সালেহ তরফদার তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ কেন হয়, এর ধর্মীয় ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? এই ব্যাখ্যা যদি ভিন্ন হয় তাহলে সংকট মোকাবেলা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। এই উভয় দৃষ্টিকোণ থেকে একটা প্যারালাল এক্সপ্লেনেশন হিজবুত তৌহিদ দিতে পারবে আশা করি। তিনি সালেহ তরফদার। তিনি বলছেন যে প্রাকৃতিক দুর্যোগগুলি কেন আসে, এর ধর্মীয় ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? দেখুন, ধর্মীয় ব্যাখ্যা দেওয়ার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। সূরা রুমের 41 নম্বর আয়াতখানাই যথেষ্ট, যেখানে আল্লাহ বলেছেন যে স্থলে এবং সমুদ্রে যে বিপর্যয় সৃষ্টি হয় তা মানুষের কর্মফল, মানুষের সৃষ্টি করেছে, মানুষের কারণে হয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইটা দেন, তারা যেন ফিরে আসে, প্রত্যাবর্তন করে। এটা তাদের জন্য একটা শাস্তি, একদম সোজা কথা। তো মানুষের সৃষ্টি হয়েছে, এটা একেবারে ডাইরেক্ট কথা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। ন্যায় অন্যায় হয়, ন্যায় করবে নাকি অন্যায় করবে, সে ডান পথে হাঁটবে নাকি বাম পথে হাঁটবে। স্বাধীন ইচ্ছা শক্তি না হলে এটা পরীক্ষা হতে পারে না। দুনিয়াটা তার জন্য একটা পরীক্ষার জায়গা। তার প্রতিপক্ষ ইবলিস, শয়তান, সে দুনিয়াকে নরককুণ্ড বানাবে, এটা তার চ্যালেঞ্জ। কাজে এখন মানুষ এই স্বাধীন ইচ্ছা শক্তি, এটা হলো তার রুহের ক্ষমতা। রুহ, আল্লাহ রুহ আছে ভিতরে। আবার দেখুন, আরেকদিকে কথা হচ্ছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার অসম্ভব চিন্তা শক্তি দিয়েছেন। এত সাংঘাতিক চিন্তা শক্তি, ব্রেন, যেটা আধুনিক কম্পিউটারের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেটার ধারে কাছেও নাই। এত ক্ষমতা, এত পাওয়ার, সুপার কম্পিউটার, যেটার কার্যক্ষমতা, তথ্য জমা করার যে ক্ষমতা, এবং সেটা এই তথ্য জমা করতে গিয়ে কি পরিমাণ শক্তি তাকে দিতে হয়, তার তুলনায় মানুষের ব্রেন কি পরিমাণ সাপোর্ট দেয়, সেটার অনেক বিজ্ঞানীরা কিন্তু তুলনা দিয়েছেন। সেটা বিস্ময়কর। তো কাজে আমার কথা হচ্ছে এটা, যে মানুষের ব্রেন চিন্তা শক্তি, মানুষ ব্রেন দিয়ে চিন্তা করবে কোনটা রাইট, কোনটা রং, কোনটা উচিত, কোনটা অনুচিত, চিন্তা করবে। দৃষ্টি দেওয়া হয়েছে, দেখবে হাজার হাজার রংকে সে আলাদা করতে পারে এই দৃষ্টি দিয়ে। কান দেওয়া হয়েছে, কান দিয়ে সে শুনবে, সূক্ষ্ম থেকে একেবারে মোটা শব্দ পর্যন্ত সে শুনে। তার হৃদয় উপলব্ধি ক্ষমতা আরও আছে। যেমন ধরেন ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, আমাদের চামড়াটা, আমাদের নাকের ঘ্রাণ ক্ষমতা, এই যেগুলি ইন্দ্রিয় ক্ষমতা। তো এই সমস্ত কিছু দিয়ে তাহলে মানুষ এক অনন্য অসাধারণ সৃষ্টি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানিয়েছেন, নিজ হাতে। আর সমস্ত সৃষ্টিকে বলেছেন কোন হও, হয়ে গেল। নিজ হাতে বানানোর বৈশিষ্ট্যটা হচ্ছে এইটা। অসম্ভব চিন্তা শক্তি, অসম্ভব তার রিয়েলাইজেশন ক্ষমতা, অসম্ভব তার শ্রবণ শক্তি। শুনবে, দেখবে, গবেষণা করবে, ফিকির করবে, চিন্তা করবে, রিয়েলাইজ করবে, করে মানব সমাজের জন্য কল্যাণকর, মানুষের জন্য উপকারী সমস্ত কিছু সে তৈরি করবে, উৎপাদন করবে, প্রোডাকশন করবে। আর মানুষের ক্ষতি হয়, মানুষের অকল্যাণ হয়, মানুষ সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আত্মার ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, অন্যের ক্ষতি হয়, এমন সমস্ত কিছু থেকে সে বিরত থাকবে। এটাই আল্লাহর দেওয়া নীতি, নিয়ম। ধর্মীয় ব্যাখ্যাটা হচ্ছে এটা, জলে স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয় তা মানুষের সৃষ্টি। আর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে আপনার ইকোলজিক্যাল যে ব্যালেন্স, যে সিস্টেম আছে, ইকোসিস্টেম আমাদের। যেমন ধরেন বিজ্ঞানীরা বের করেছেন জনসংখ্যা অনুপাতে 25%, সেখানে কমপক্ষে বনাঞ্চল থাকতে হয়। 25% বনাঞ্চল থাকতে হয়। বন, কি পরিমাণ পানি থাকতে হয়, কি পরিমাণ নদ নদী থাকতে হয়, কি পরিমাণ আপনার জলাশয় থাকতে হয়, গাছগাছালি থাকতে হয়, কারণ গাছ বৃক্ষ অক্সিজেনের সৃষ্টি করে। সেখানে পাহাড় পর্বতগুলি, এই যে পশু পাখি, বনাঞ্চল, নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, আপনার মৎস্যকুল, বিহঙ্গকুল, এ সমস্ত কিছু একটা ব্যালেন্স আছে, এটা একটা ইকোসিস্টেম আছে একটা। কিন্তু আমরা কি করছি মানুষগুলি, এটা তো একেবারে প্রাকৃতিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই মনুষ্য প্রজাতি, মানুষ, বনি আদম, আমরা ওইটার দিকে খেয়াল না করে আমরা মানুষের কি ক্ষতি হবে, সামগ্রিক প্রকৃতির আবহাওয়ার কি, জলবায়ুর কি ক্ষতি হবে, কি ইম্প্যাক্ট পড়বে, এই কি ইফেক্ট হবে, এদিকে কোনো খবর নাই আমাদের। আমরা কি করছি, পাহাড় পর্বত কেটে বিরান করে ফেলছি। আরে পাহাড় কেটে ফেললাম যে ওটা তো ভারসাম্য নষ্ট হচ্ছে। ওকে, আমরা বনভূমি কেটে একদম বিরান করে ফেলছি, সেখানে বিরাট বিরাট ইন্ডাস্ট্রি দিচ্ছি, বনাঞ্চল কেটে ফেলছি, অক্সিজেন সিলিন্ডার সব ধ্বংস করে দিচ্ছি। ওকে, আমরা করলাম। খাল বিল নদ নদী সমস্ত কিছু দখল করে সেখানে অবৈধ স্থাপনা দিয়েছে, পানির প্রবাহ, স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে। আমরা নদীর উৎসমূল, যেমন ধরেন আপনার হিমালয় থেকে যে সমস্ত নদীগুলি আঁকা বাঁকা হয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়েছে, শত শত বাঁধ আমরা দিয়েছি, বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রকৃতি মানে প্রবাহ বন্ধ করে দিয়েছি। ফলটা কি হয়েছে, হাজার হাজার নদী মরে গিয়েছে, পলি জমে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতির মাছ গায়েব হয়ে গিয়েছে, না ইকোসিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে। হ্যাঁ,
আমরা কি করেছি? আমরা মানে সামান্য আমরা আমাদের এই ভোগ বিলাসের জন্য, একটু আরামের জন্য, আরাম করার জন্য এমনভাবে যন্ত্রপাতি আমরা আবিষ্কার করেছি, হেভি ইন্ডাস্ট্রি বসিয়েছি। ফলটা কি হয়েছে? ওজোন স্তর এখন শেষ, ফুটো হয়ে গেছে। এখন অতি বেগুনি রশ্মি আমাদের মানে যেগুলি ওজোন স্তর, বিভিন্ন স্তর আছে তো আমাদের বায়ুমণ্ডলের স্তর, সেগুলি ভেদ করে মহাজাগতিক রশ্মি আমাদের আসতে পারে না। সূর্যের ক্ষতিকর রশ্মি মানব জাতির জন্য আসতে পারে, যেগুলো মানুষের শরীরে ক্যান্সারের সৃষ্টি করে, তাপমাত্রা বৃদ্ধি করে দেয়, সেগুলি আসতে পারে না। কিন্তু যখন আমাদের স্তরগুলি ধ্বংস হয়ে গেছে, তখন আমাদের এই সমস্ত বায়ুমণ্ডলে ব্যাপক উষ্ণতার সৃষ্টি হয়ে গেছে। ফলে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগের থেকে যে গ্লেসিয়ার অঞ্চলে, অর্থাৎ মেরু অঞ্চলে যে বরফ হাজার হাজার মাইল জুড়ে এক একটার পুরু শত শত মিটার পুরু মোটা বরফ স্তর পড়ে আছে, সেই বরফগুলি গলে যাচ্ছে, গলে গিয়ে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। তো এটা তো বিজ্ঞানের কথা। এটা যারা সচেতন আছেন, একটু খোঁজখবর রাখেন, তারাও তো বলতে পারবেন। আমরা পাহাড় কেটে ফেলছি, আমরা ভারী ইন্ডাস্ট্রি বসিয়ে আমরা জলবায়ুকে নষ্ট করে, আমরা বাতাস দূষিত করে ফেলছি। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আপনার ইটের ভাটা। আপনি দেখুন ঢাকার আশেপাশে শুধু কালো ধোঁয়া আর কালো ধোঁয়া। এই যে কার্বন নিঃসরণ হচ্ছে, আপনার লক্ষ লক্ষ গাড়ি জ্বালানি হচ্ছে, গাছ নাই, কিন্তু ঢাকা শহরে গাছ নাই। আমি যখন গেলাম, আমার বয়সে বা কত হলো, স্বাধীনতার পরে আমার জন্ম, এই বয়সে আমি ঢাকা শহর যে সমস্ত গাছপালা দেখলাম, আপনার বনানী এলাকায়, উত্তর এলাকায়, গুলশান এলাকায়, আমাদের গুলিস্তানের আশেপাশে, এখন ঢাকাতে কোনো গাছপালা নাই, সব গাছ একদম শেষ। সবাই বিল্ডিং বানাচ্ছেন, টাকা কামাই করছেন, টাকা ওকে কামাই করেন। আমরা বন উজাড় করলাম, অখাদ্য কুখাদ্য যেগুলি আল্লাহ নিষেধ করেছেন। আমরা আল্লাহর কথা কেন মানবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি জানেন যে এই ধরনের প্রাণীগুলির বিস্তার খুব কম। এগুলো খেয়ে ফেললে, এগুলি ধ্বংস করলে তোমাদের ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে, তোমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। আমরা ব্যাঙ, সাপ, বেজি, আপনার হলো শিয়াল, কুকুর, এগুলি সব খাচ্ছি। এগুলি খেয়ে আমরা সব ধ্বংস করে দিয়েছি। এখন আর বনের মধ্যে বাঘও নাই, বনের হরিণের সংখ্যা কমে গেছে, বনভূমি বিরান, পাহাড় পর্বত কেটে সাফ, নদ নদী মরে একেবারে শেষ হয়ে গেছে আমাদের সব। তো কাজেই এখন কি হবে? খরা হবে, খরা, ব্যাপক খরা। এই যে অস্ট্রেলিয়া দাবানল শুরু হয়, দাবানল কোনো বন্ধ করার কোনো, মাসের পর মাস জ্বলতে থাকে, মানুষ পর্যন্ত মারা গিয়েছে, বহু মানুষ এবারে দাবানলে। যে সমস্ত অঞ্চলগুলিতে খুব প্রচণ্ড খরা হয়, সেখানে সে সমস্ত অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলগুলিতে ব্যাপকভাবে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে। কাজেই এখন দাবানল হবে, মাইলকে মাইল পুড়ে ছারখার হয়ে যাবে। হঠাৎ দেখবেন যে ঘূর্ণিঝড় হচ্ছে, হঠাৎ দেখবেন যে সমুদ্রে জলোচ্ছ্বাস হচ্ছে, তারপরে বন্যার পানি, কারণ পানি নামার কোনো রাস্তা নাই, মানুষের লোকালয়ে প্রবেশ করে সমস্ত ভাসিয়ে নিয়ে যাবে শহর, নগর, বন্দর। সেই বন্যার মাধ্যমে বিভিন্ন মহামারী ছড়িয়ে পড়বে, রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে। মেরু অঞ্চলে সে বরফগুলি গলে, যে সমস্ত হাজার হাজার বছরের আগের বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয়ে মরা প্রাণীগুলি ভেসে ভেসে সমুদ্রের মধ্যে আসছে, সে সমস্ত রোগেও মাছ মারা যাবে, মানুষ আক্রান্ত হবে। তো এগুলো তো হবে। এখন বিপর্যয় সৃষ্টি হবে, যেটাই আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুমের 41 নম্বর আয়াত। স্থলে এবং জলে যে বিপর্যয় সৃষ্টি হয়, তা তোমাদের দু হাতের কামাই। এইটা হলো আমাদের দু হাতের কামাই। এখন মানুষ কি করবে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য? মানুষকে ভাবতে হবে পুরো মানব জাতিকে, কারণ পুরো মানব জাতি একটা জাতি। এখন যদি খালি আমেরিকা বাঁচার চিন্তা করে, জার্মানিরা বাঁচার চিন্তা করে, রাশিয়ানরা বাঁচার চিন্তা করে, তাহলে কিন্তু কেউ আসলে বাঁচতে পারবে না। এটা আল্লাহ মনে করিয়ে দিয়েছেন, এ মানুষ, তোমরা এক জাতি, তোমাদের একজন থেকে আমি সৃষ্টি করেছি, একজন থেকে দুইজন, তোমাদের আদি পিতা মাতা, যে দুইজন থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি, তোমরা এক জাতি। কাদের সমগ্র মানব জাতিকে এখন এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য একটা মাত্র পথ, যে কোনো উপায়ে এক আল্লাহর বিধানের উপর তাদেরকে ঐক্যবদ্ধ হওয়া, তবে তারা বাঁচবে, তারা মুক্তি পাবে, তা না হলে মুক্তি পাবে না। শুধু তাই তো নয়, কেবল শুধু ধ্বংস করে দিয়েছি এটা বললে ভুল হবে। আমরা কি করলাম? আমাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমরা কি করলাম? পরাশক্তিত রাষ্ট্রগুলির সাম্রাজ্যবাদী আগ্রাসন বৃদ্ধি করার জন্য, দখল প্রক্রিয়া আরও ব্যাপক করার জন্য আমরা কি করলাম? অ্যাটম বোমা বানালাম, হাইড্রোজেন বোম বানালাম। এই সমস্ত হাজার হাজার, এই যে হাইড্রোজেন বোম, অ্যাটম বোম, পারমাণবিক বোম পরীক্ষা করতে গিয়ে
আপনি যারা যারা জানেন, তথ্যবিজ্ঞ মহল আছেন তারা জানেন, রাশিয়াতে যান, ইসরায়েলে যান, জার্মানিতে যান, আমেরিকাতে যান, চীনে যান, যেখানে যারা যারা পারমাণবিক শক্তির, ইন্ডিয়াতে অধিকারী হয়েছেন, সেটা পরীক্ষা করতে গিয়ে প্রকৃতির উপর কী ক্ষতি হয়েছে, পানির উপরে, মাটির উপরে কি ক্ষতি হয়েছে, সেটা হাজারো বছর পর্যন্ত নাকি এই ক্ষতি পোষাবে না। মানুষের শরীরের উপরে কি ক্ষতি হয়েছে। তো কাজেই অনেক আমরা অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অমানবিক আচরণ করেছি পৃথিবীর উপরে, পৃথিবীর বুকের উপরে। এখন পৃথিবী মনে হচ্ছে যেন পরিশুদ্ধ করার জন্য নিজেকে প্রস্তুত করছে। পৃথিবী আর কত মানুষ মারা গেল, কত নগর বন্দর বিরান হবে, পৃথিবী আর দেখবে না। এটাও প্রাকৃতিক একটা ব্যাখ্যা আছে, ধর্মীয় ব্যাখ্যাও আছে, প্রাকৃতিক ব্যাখ্যাও আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। এখন উচিত একটা পুরো মানব জাতিকে একটা ন্যায়, সত্যনিষ্ঠ জীবন ব্যবস্থার আন্ডারে ঐক্যবদ্ধ হওয়া, তা না হলে মুক্তির কোনো পথ নাই।